শুধু অবৈজ্ঞানিক সংরক্ষণ নয়, মহাস্থানগড় প্রত্নস্থাপনার আদি চরিত্র নিয়ে কোনো গবেষণাই হয়নি, মানা হয়নি ভেনিস চার্টার অনুযায়ী সংরক্ষণ আইন। তাই এই দুর্গ নগরীর ১৩৫টি প্রত্নস্থাপনা সংরক্ষণকে বলা হচ্ছে অবৈজ্ঞানিক এবং অন্যায়। দেশের প্রত্নস্থাপনা সংরক্ষণ ব্যত্যয় নিয়ে পার্থ সঞ্জয়ের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন আহসান হাবিব টিটো। পুনর্বর্ধনের রাজধানী, খ্রিস্টপূর্ব ৩য় শতকে প্রতিষ্ঠিত এই নগরের বিস্তৃতি ছিল মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে সেন রাজবংশ পর্যন্ত। বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এই নগরীর বাঁকে বাঁকে ইতিহাস। সে ইতিহাসের আদি রূপটি বদলেছে গেল প্রায় ৫০ বছর ধরে চলা অবৈজ্ঞানিক সংরক্ষণে। গবেষকরা একে অন্যায় বলছেন। এই দুর্গ প্রাচীরেই পুরনো ইট সরিয়ে নতুন ইটের ব্যবহারে বদলে দেয়া হয়েছে আদি প্রাচীরের আদলটি। এটাতে এখন লাইম সুরকি দিয়ে কাঁথা হয়, এটা ছিল কাদামাটির গাঁথনি। তাহলে দুইটাই বড় পরিবর্তন ঘটে গেল, কিন্তু ড্রাস্টিক সমস্ত ইটের নতুন ইট দা, ইভেন ABCD লেখা ইট দা, এটা খুবই অন্যায় বটে, অবৈজ্ঞানিক তো বটেই। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক পরিচালক ও গবেষক মোহাম্মদ মোশাররফ হোসেন। মহাস্থানগড় যদি বলি একটা দুর্গনগরী, সেই কাঠামোটা আছে, কিন্তু এর যে আদি চরিত্র কি ছিল এ তো কোনো গবেষণাই হয়নি। এক নম্বর হলো যে মহাস্থানগড়ের কোনো কম্পাইল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট এখনো হয় নাই। তাহলে কিসের ভিত্তিতে এই কনজারভেশনগুলি করা হলো? ১৩৫ স্থাপনার অন্যতম গোবিন্দ ভিটা, তোতারাম পণ্ডিতের ধাপ, বাসুবিহার কিংবা লোকগাথার বেহুলার বাসর ঘর, সব স্থাপনাতেই কম বেশি একই চিত্র। এই ইটগুলো দেখে কি মনে হচ্ছে এই ইটগুলো ২৫০০ বছরের পুরনো ইটের আদি রূপের মতো? না, গবেষকরা তাই বলছেন। কখনো পূর্ণ ইট, কখনো আধা ইট বা ভাঙা ইট ব্যবহার করে উধাও করে দেয়া হয়েছে প্রত্নতত্ত্ব স্থানটির আদি নিদর্শনটি। আপনি দেখেছেন দুর্গ প্রাচীরের ক্ষেত্রে যেটা ঘটেছে, গোবিন্দ পিতার ক্ষেত্রে ঘটেছে, যেটা বহুল আলোচিত বেহুলার বাসর ঘর গোকুল মেয়েরও ঘটেছে, ভাসুবিহার এবং তোতারাম পণ্ডিতের বাড়ি এটা ঘটেছে। তোতারাম পণ্ডিতের ধাপে খনন কাজ শুরু হয় ১৯৭৯ সালে। মেলে একটি বৌদ্ধ বিহার ও ২টি বৌদ্ধ মন্দিরের অংশবিশেষ। এই প্রত্নস্থলে ৬ মৌসুমে খনন পরিচালিত হয়। তবে সরেজমিনে সংরক্ষণ ছবিতে ৭ম শতকের এই প্রত্ন ইতিহাসটির সুরক্ষার দুর্বলতা প্রথমে চোখে পড়ে এখানে বৃষ্টির পানি জমে থাকার চিত্রে। অ্যাজ ইট ইজ যদি শুধু রিপেয়ার করি তাহলে সেটা ওরকম কোনো ক্ষেত্রে যদি একটু নিচু থাকে, এখন এটা তো একদম ন্যাচারালি এরকম আমি পেয়েছি, চেঞ্জ করি না। এখানে বৃষ্টির পানি জমতে পারে, তবে এই বৃষ্টির পানি জমাটা খুব একটা সমস্যাজনক না। এই দুর্গ নগরীতেই ঐতিহাসিক মুসলিম ধর্ম প্রচারক শাহ সুলতান বলখি মহিষাওয়ারের মাজার শরীফ, অথচ প্রাচীন এই মাজারের কোনো আদি বৈশিষ্ট্যই অবশিষ্ট নেই। এটার সঙ্গে অনেক ধরনের বিষয় আসে সম্পৃক্ত আছে এবং এটা সুদূর অতীত থেকে এইটার প্রতি ধর্মপ্রাণ মানুষের এক ধরনের আলাদা একটা আবেগঘন ব্যাপার আছে। প্রত্ন গবেষক অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান বলছেন, পরিবর্তন করতে গিয়ে নতুন নতুন ভুল তৈরি হচ্ছে। অনুসরণ করা হয়নি ভেনিস চার্টারের সংরক্ষণ নীতি। ভেনিস চার্টার বলেন আর অ্যান্টিকুইটি অ্যাক্টের আমাদের যে কনজারভেশন রুলস আছে সেগুলোতে কিন্তু এটা নেই। যে জিনিস প্রত্নবস্তু পাবো তার অবয়ব ঠিক রেখেই সংরক্ষণ করতে হয়। তাই বছরের পর বছর ধরে সংরক্ষণের নামে মহাস্থানগড় প্রত্নদুর্গতে কেবল ক্ষতই যুক্ত হয়েছে। পার্থ সঞ্জয়, ৭১, মহাস্থানগড়, বগুড়া।